সকালটা শুরু হলো এক কাপ গরম চা দিয়ে। চাটা শেষ করে একটু ওয়ার্কআউট করে নিলাম। তারপর হালকা একটা স্মুদি আর কিছু ফল খেয়ে চলে গেলাম স্নান করতে। আজ যেহেতু বৃহস্পতিবার, তাই আমাদের বাড়িতে ছিল পুজোর আয়োজন। স্নান সেরে ঠাকুর ঘরে গিয়ে প্রণাম করে নিলাম। সকালের এই শান্ত সময়টা আমার ভীষণ ভালো লাগে। আর আজ মা সকাল থেকেই রান্নাঘরে ব্যস্ত ছিল, প্রায় সব রান্নাই হয়ে গিয়েছিল। তাই আমি ভাবলাম আজ একটু মাকে হেল্প করা যাক। মায়ের রান্নার মাঝে আমি করে নিলাম পায়েস আর দুধ পনির। আর আজকের দুপুরে মেনুটা কিন্তু বেশ জমজমাট ছিল। গরম ভাত, শাক, পটল বেগুন ভাজা, ঢেঁড়সের পকোড়া, পোস্ত বড়া, দুধ পনির, আলু পোস্ত, ফুলকপির তরকারি, চাটনি, পায়েস আর সবশেষে মিষ্টি। এত কিছু দেখে সত্যিই বুঝতে পারছিলাম না আগে কোনটা খাবো। তারপর সবাই মিলে একসঙ্গে দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়ার পর একটু দুপুরে রেস্ট নিয়ে বিকেল হতেই চলে গেলাম ছাদে একটু হাওয়া খেতে আর মায়ের গার্ডেনটা দেখতে। আর ছাদে এসে এই দৃশ্যটা না দেখিয়ে পারলাম না। মায়ের ড্রাগন ফ্রুট গাছে কত সুন্দর ফুল ধরেছে দেখেছো? আসলে মা ফুল আর ফলের গাছ লাগাতে ভীষণ ভালোবাসে। ছাদ জুড়ে আর নিজের বাগান জুড়ে কত রকমের গাছ লাগিয়েছে। প্রতিটা গাছের সাথে যেন মায়ের একটা টান, আলাদা একটা ভালোবাসা জড়িয়ে আছে। আর এই যে আমাদের পদ্ম গাছটা, দেখো কতগুলো কুড়িয়ে এসেছে। ফুল ফোটার অপেক্ষাটাও না ফুল ফোটার মতোই সুন্দর। এখন শুধু অপেক্ষা কবে সুন্দর করে ফুল ফুটবে। এইভাবে ফুল গাছ আর বাগান দেখতে দেখতে বিকেলে মিষ্টি হাওয়ার কখন যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। সত্যি বলতে খুব সাধারণ একটা দিনও কখনো কখনো খুব সুন্দর হয়ে ওঠে, তাই না? তো আজকে মিনি ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হবে পরের একটা ছোট্ট গল্প নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। বাই, সি ইউ ইন মাই নেক্সট মিনি ব্লগ।